জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে এখানে দেখেন আমরা মাঝে একটা বিষয় নিয়ে খুব আলাপ করতাম যে দরজার মাঝ বরাবর চৌকাঠ এবং যেখানে আমরা লক লাগানো হয় যে হ্যাজবলটা যেখানে লাগানো আছে এখানে অনেক সময় দেখা যেত যে চৌকাঠ থেকে দরজাটা মাঝ বরাবর চেপে যেত। সেজন্য এখানে দেখেন যে আড়াআড়ি একটা কাঠ দিয়ে দেওয়া হয়েছে। এটা অনেকে আমরা বোঝানোর পরে দিতে চান, আবার অনেকে দিতে চান না। দেখেন এটা কিন্তু দরজার সৌন্দর্যের উপরে কোনো প্রভাব সেই অর্থে পড়ে নাই, কিন্তু জিনিসটা কেন দেওয়া হয় দীর্ঘস্থায়ী একটা সমস্যার সমাধানের জন্য। কারণ দরজার উপরে এবং নিচে দুই জায়গায় দুইটা আড়াআড়ি কাঠ থাকে দেখবেন, যার কারণে দরজার উপরের অংশ চেপে ভিতরের দিকে আসতে পারে না। এই যে দেখেন একদম উপরে কিন্তু একটা আড়াআড়ি কাঠ দেওয়া আছে, ঠিক এরকম নিচেও একটা আড়াআড়ি কাঠ দেওয়া থাকে। কিন্তু মাঝ বরাবর কোনো আড়াআড়ি কাঠ না থাকায় 3-4 বছর পরে অনেক সময় দরজার এই মাঝ বরাবর চৌকাঠ থেকে লকের মাঝে একটা গ্যাপ দেখা যায় এবং সেখানে এই যে দেখছেন এরকমভাবে লকটা লাগে না। অধিকাংশ বাড়িতে আপনারা খেয়াল করলে পুরনো বাড়িতে দেখবেন এই সমস্যাটা। এই জন্য এখানে যে দেখতেছেন এই যে ডিজাইন করা বোঝা যাচ্ছে না, কিন্তু আড়াআড়ি কাঠ দিয়ে থাকি যাতে এরকম লকের এই পয়েন্টটাতে চৌকাঠ থেকে একটা গ্যাপ সৃষ্টি না হয়। এই যে আড়াআড়ি একটা কাঠ দিয়ে দিয়েছি, এর ফলে এই সমস্যাটা স্থায়ীভাবে একটা সমাধান হয়ে যাবে। তো এই বিষয়গুলো আসলে অনেকে কাজ করতে গিয়ে জানেন, অনেকে জানেন না। অনেকে মনে করেন যে সলিড লম্বালম্বি কাঠ দিলেই বুঝি অনেক সুন্দর লাগবে। সৌন্দর্য তো অবশ্যই আপনাকে করতে হবে, কারণ দরজাটা হলো বাড়ির প্রথম আকর্ষণ। ঘরে ঢোকার সময় এটাই মানুষের চোখে প্রথম পড়ে, কিন্তু এর টেকসইয়ের দিকটাও খেয়াল রেখে সৌন্দর্য বর্ধন করতে হবে। যদি আপনি 5 বছর পরে দেখা গেল যে লক লাগাতে পারতেছেন না, লক পয়েন্টটা চৌকাঠ থেকে দূরে সরে গেছে, তখন কি সমাধান আপনি করবেন? এই জন্য যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি, আমরা দেখছি মাঝখানে একটা আড়াআড়ি কাঠ দিয়ে দিলে এই সমস্যাটার স্থায়ী সমাধান হয়ে যায়। এটা এই পয়েন্টে লক পয়েন্টটার সমস্যা হয় না। তো যাদের ভালো লাগে আমাদের পরামর্শ নেবেন, বা আপনাদের আরও কোনো নতুন কোনো সমস্যা দরজা বা চৌকাঠে কাজ করতে গিয়ে যদি পড়ে থাকেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে কোনো বিষয় জানতে চাইলে উত্তর পেয়ে যাবেন। আর আমাদের এখানে আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে এরপরে আসবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই।